সুপ্রভাত বন্ধুরা, আমি দেব আছি আমার 12 নম্বর দেশ শ্রীলঙ্কাতে। তো ভাই কি হলো ভাই, ব্যাগ গোছাচ্ছ কি ব্যাপার? আরে ব্যাগ গোছাচ্ছি কারণ আজকে আমাদের শ্রীলঙ্কা ট্রিপে একদম জল করা 6টা দিন আজকে আমাদের শেষ হয়ে যাচ্ছে। তাই পোটলাপিটলি গুছিয়ে আমরা ব্যাক টু আওয়ার সিটি, আমাদের প্রিয় শহর প্রাণেশ্বর কলকাতায়। কিন্তু এই লাস্ট 6টা দিন আমরা নিয়ে যাচ্ছি মন ভরা প্রচুর স্মৃতি, ভালোবাসা, অভিজ্ঞতা এবং প্রচুর অচেনা অজানা মানুষের বন্ধুত্ব। মানে সিরিয়াসলি তুমি জানো নিশ্চয় যে আমার এখানে জার্মানির অনেক ফ্রেন্ডস হয়েছে যাদের সঙ্গে আমার, তোমরা শুনলে অবাক হবে গাইস, জার্মানির গলফ, এই গলফ খেলে না যে ওই করে ইয়ে করে দেয়, ওই গলফ ক্যাপ্টেনের, প্রাক্তন গলফ টিমের যিনি ক্যাপ্টেন, তিনি আমাদের সঙ্গে ট্রেক করেছে, তার সঙ্গে বন্ধুত্ব হয়েছে, প্রচুর শ্রীলঙ্কার লোকালদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। তো প্রচুর নতুন নতুন বন্ধু, নতুন জায়গা, হিস্ট্রি, মাইথোলজির চোখে দেখা অবিশ্বাস্য এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি যাচ্ছি। একটু ভারাক্রান্ত, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি যে কোনো কিছু শেষ নয়, সেটা নতুন কিছু একটা শুরুর একটা প্রস্তুতি। এই ট্রিপটা এখানে শেষ হচ্ছে, মানে এখানে তোমার দেখাবো বন্ধুরা এই যে এই সুন্দর স্মৃতি, এই সমুদ্রে স্নান করার স্মৃতি। না, এটা একটু না খুলে দেখালে হয়তো বোঝা যাবে না যে কোথায় আছি আমাদের লোকেশনটা। এই যে সমুদ্রে স্নান করার স্মৃতি, এই পুলটাতে আমাদের কালকে সারাটা দুপুর আমরা কাটিয়েছি পুলের মধ্যে বল খেলে, রাইট? এই অভিজ্ঞতাগুলো তো রয়েছেই। একটু মন খারাপ হচ্ছে যে এত সুন্দর দেশ, এত সুন্দর কান্ট্রি ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু ভালো কি লাগছে যে এই স্মৃতিগুলোকে ইউজ করছি, বাড়ি থেকে আরো মোটিভেটেডলি কাজ করবো। লাইফ থেকে ব্রেক নিয়ে গেলাম ভালো করে কাজ করার জন্য, এবং নতুন ট্যুর প্ল্যান করছি। কারণ আমাদের কিন্তু বাকেটে পুরো বিশ্বটা রয়েছে, কোনো একটা দেশ ইন্টারন্যাশনাল, পৃথিবীতে অলমোস্ট 200টা কান্ট্রি, 200টার মধ্যে আমরা মানে 15-20টা কান্ট্রি শেষ করেছি। এখনো প্রচুর কান্ট্রিজ বাকি আছে, ঘুরতে হবে, আসতে হবে, মিশতে হবে, নতুন বন্ধুত্ব করতে হবে। তো শ্রীলঙ্কার চ্যাপ্টার শেষ, আবার শ্রীলঙ্কাতে আসবো কিছু বছর পরে, যখন তোমরা আমাদের সঙ্গে আসবে। আমরা এসি থাকবে, একটা দেশ একটা ট্রিপে শেষ করা যায় না। ইন্ডিয়া কত বড়, এই দেশগুলো বড়, আমাদের পশ্চিমবঙ্গ তুমি কিন্তু 5 দিন 6 দিনে শেষ করতে পারবে না, রাইট? তাই তো দেখ, সম্ভব না। আমাদের পশ্চিমবঙ্গে দীঘা আছে, আমাদের পশ্চিমবঙ্গে মন্দারমণি আছে, উত্তরবঙ্গের কত জায়গা আছে, রাইট? পশ্চিমবঙ্গে একটা দেশ কি করে আমরা শেষ করি। কিন্তু শ্রীলঙ্কাতে আবার আসবো। শ্রীলঙ্কা সম্বন্ধে ফান্ডামেন্টালস আইডিয়াস নিয়ে গেলাম, যে আইডিয়াস গুলো তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদের হেল্প হবে। মানে অনেকের স্বপ্ন আছে একটু কম বাজেটের মধ্যে ইন্টারন্যাশনাল ট্রিপ, তাদের জন্য বলবো যারা ইন্টারন্যাশনাল ট্রিপ কোনোদিন এখনো পর্যন্ত কম বাজেটে ট্রাই করছো, তাদের জন্য অনেক সময় থাইল্যান্ড দিয়ে শুরু করবো। থাইল্যান্ড ইজ গুড, থাইল্যান্ড প্লাস শ্রীলঙ্কাকেও নিজে বাকেটে বা শ্রীলঙ্কা উইল সারপ্রাইজ ইউ। নুরাভেলিয়ার সেই অশোক বাটিকা, নুরাভেলিয়ার সেই পাহাড়ের সৌন্দর্য, আমাদের সিগিরিয়ার সেই ট্রেকিং, সিগিরিয়ার সেই জঙ্গল ভিউ, এই বেন্টোটার এই অসাধারণ সমুদ্র, পুরো মানে মলদ্বীপের ভাইব, ফরেনারদের সঙ্গে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া, তাদের সঙ্গে বুফে শেয়ার করা, এই একটা অন্যরকম অভিজ্ঞতা, মানে যেটা মানে ভাষা এখন এক্সপ্লেনেশন হয় না। মানে এটা মানে আমরা ফিল করেছি, আমরা জানি। এবং তোমরা নিজেরা কমেন্টস করো নিচে, যারা যারা শ্রীলঙ্কা তোমরা চাইছো প্ল্যান করতে, এখন নয় পরের বছর নয় তারপরের বছর, বা স্বপ্ন আছে, তার নিচে কমেন্টস করো যে তোমরাও শ্রীলঙ্কা আসতে চাও। ম্যানিফেস্টেশন করো, বিশ্বাস করো ইউনিভার্স শুনবে এবং তোমার স্বপ্ন পূরণ করবে, যেমন আমাদের পূরণ হচ্ছে। তাই তো? থ্যাংক ইউ বিশাল। জাস্ট আমি বন্ধুদের একটু রুমটা দেখিয়েছি, যেটা আমরা আগামী রাতটা ছিলাম, এই গত রাতটা ছিলাম, আমরা আগামী রাত বলছি। এই হচ্ছে আমাদের রুম, বেন্টোটার যে হোটেলে আমরা আছি। দেব ট্যুর অ্যান্ড ট্রাভেলস মানেই মন ভালো করার ঘোড়া, এটা তোমরা এতদিনে বুঝে গেছো। সেটা দেশ হোক বা বিদেশ, আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের গেস্টরা যাতে শান্তিতে থাকে, ভালোভাবে ঘুরতে পারে। হ্যাঁ, ঘুরতে গেলে, কাজ করতে গেলে কিছু কিছু হয়তো প্রবলেম আসবে, তো সেটা কাজের একটা অংশ। তো এই ছিল আমাদের আগামী গত রাতের আস্থানা। একটা জিনিস তোমাদের দেখাই, জাস্ট বাথরুমটা, জাস্ট ওয়াও, একটা সেই বাথরুম, সেই ওয়াশরুম। এই ধরনের রুম আমার মনে হয় ইন্ডিয়াতে যদি আমরা পুরীও যাই সাপোজ, এই ধরনের রুমের রেন্ট কিন্তু অনেক 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 একটা হিউজ রেট। তো চলো বন্ধুরা, আমি দেব, এবার আমরা বেরিয়ে পড়ছি আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। টাটা, ততক্ষণের জন্য।